রেজাল্ট এটা কিন্তু জীবনে সবকিছু না। তাদেরকে একটু মনে বল দিতে হবে, পরিবার যার গার্ডিয়ান আছেন। গত বছর আমাদের একটা নতুন কারিকুলাম ছিল, তো ওইটার কারণে আমাদের বাচ্চাদের পড়াশোনার একটা গ্যাপ গেছে, পদ্ধতিটা পাল্টানো হয়েছিল, তো ওইটার সাথে খাপ খাওয়ানো হয় নাই। আবার সিলেবাস চেঞ্জ হয়েছে, অনেকগুলো বিষয় একসাথে জড়িত। এটা কিন্তু একসাথে একটা কথা মূল্যায়ন করা সম্ভব না। পাশের হারে যে একটা মানে ফল বিপর্যয় যেটাকে বলছি আমরা, এটার জন্য গত করোনার একটা প্রভাব কিন্তু রয়ে গেছে। সব মোবাইল কেন্দ্রিক ব্যস্ত হয়ে পড়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, যার কারণে আমার মনে হচ্ছে যে ফল বিপর্যয়। যারা এ প্লাস পেয়েছে তার অবশ্যই ভালো, বেস্ট। আমি দোয়া করি তারা ভালো করবে। ফল বিপর্যয়ের মধ্যেও যারা লেগেছিল, পড়ুয়া ছিল, পড়ার সাথে লেগেছিল, তারা অবশ্যই ভালো করেছে, তারা অবশ্যই ভালো। এ প্লাস শিক্ষার্থীদের জন্য আমি বলবো যে তোমরা তোমাদের প্রচেষ্টা অব্যাহত রাখো। আর যারা রেজাল্ট খারাপ করেছে, আমার ধারণা এটা এই যে রেজাল্ট সংকটের বিষয়টা আস্তে আস্তে কেটে যাবে। আসলে ফেল করেছে, এদের আর একটু আন্তরিক হতে হবে, আন্তরিক আর একটু লেখাপড়া করতে হবে। আশা করছি তারাও কাটিয়ে উঠবে সামনে। তাদের জন্য আমি বলবো যে তারা যেন সামনের বছর নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করে পরীক্ষা দিতে বসে। একটা শিক্ষার্থী যখন পরীক্ষা অকৃতকার্য হয়, তখন তার অভিভাবক, তার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা কিন্তু অত্যন্ত কষ্ট পায়, এটা স্বাভাবিক। এবং আমি মনে করি যারা ফেল করে, এদের দ্বারা অনেক সময় মানে একটা বিপর্যয় কাজ হয়ে যেতে পারে। তাই আমি আশা করছি তাদেরকে একটু মনে বল দিতে হবে, পরিবার যার গার্ডিয়ান আছেন তাদের ভেঙে না পড়ে, বরং এই সমস্ত অকৃতকার্য যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের শক্তি যোগাক, তারা একটু ধৈর্য ধারণ করুক, আগামীতে আবার পড়াশোনা করুক, ইনশাল্লাহ আগামীতে কৃতকার্য হবে ইনশাল্লাহ। মানুষের জীবন রেজাল্টের চেয়ে আরো অনেক বেশি মূল্যবান, আর পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু বারবার আসে। আর পরীক্ষা বা রেজাল্ট এটা কিন্তু জীবনে সবকিছু না। তো এদের জন্য আমার কথা হলো, তোমরা নিজেদের ধৈর্য ধরে এবং আরো সুন্দরভাবে সামনে যেতে নিজেদের প্রস্তুত করতে পারে।